এবার চতুর্থ চলো থাক এখানে বসে তো এই একদম আগে এসে বসে থাকে না ও পেছে ভাই আগে এসে আগে এসে আগে এসে হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না না রাখো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম গান থাকে না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وبلغ رسوله النبي الأمين المدين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلطان السلطان زمين السلطان আমার সুন্দর গাছপালা জোরে বলুন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আমার সুন্দর গাছপালা তার চাইতে বেশি সুন্দর তার চাইতে অনেক সুন্দর আমার নবীর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভোগ লেগেছে ভোগ লেগেছে এখনই খাইয়ে দেবে যদি ভোগ লেগেছে বলেন কমিটিকে খাইয়ে দেবে মায়েরা মনে মনে বাপজিরা জোরে জোরে হুজুর আপনি বন্ধ রাখেন এদেরকে তুমি প্রোগ্রাম করবেন পরম করে জোরে যতক্ষণ খুলবেন আমি খুলবেন বড় বড় টানবো না ইসলামী সারা রাত দিয়ে হবে পরম করে দাও আল্লাহুম্মা আরো জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দিল কে আমার ঝলসে গেল নবী দেখা দাও জোরে বলেন সুবহানাল্লাহ दिल के आमार झुलसे गला आगोला पीगा गया करे अपना पी गया करे अपना पी तुम्हार मदीना देखना अल्लाहुम्मा وعلى آل سيدنا sallallahu alaihi wasallam ব্রাদার সর্বাঙ্গে সর্বপ্রথম উপস্থিত এই মঞ্চে ইন্টারন্যাশনাল বক্তা মুফতি এবং সভাপতি তার চাইতে বড় কথা যিনি হচ্ছেন আমার ওস্তাদ
যাই হোক, ওনাকে সভাপতি করা হয়েছে এবং উপস্থিত আমার ওস্তাদুল মুহতারাম এ মঞ্চের আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূরবর্তী নিকটবর্তী শ্রোতা মণ্ডলী, পর্দানশীন খাওয়াতিনে উম্মতে মুসলিমা, সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে গোদামপাড়া সরজমিনে এক জশ্নে ঈদ মিলাদুন নবী কনফারেন্স, জশ্নে গৌসুল পাড়া কনফারেন্সে আসার তৌফিক দান করেছেন, এনায়েত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তাই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই মিলে শুকরিয়া আদায় করি। আর জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন আমার সাথে, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার, মাদানী তাজদার, নূরে রবি প্রেমের ছবি আমিনার লাল মুরুদ্দুলাল মদিনার হেলাল, বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যার শানে আল্লাহ কোরআনে বলেন আরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ বলেছেন মেহবুব, আপনার তৈরি না করলে আসমান করতাম না, জমিন করতাম না, চন্দ্র করতাম না, আরশ করতাম না, লৌহ সৃষ্টি করতাম না। এক কথায় বিশ্ব জগতের মধ্যে আমি আল্লাহ বলে যে পরিচিত হয়েছি। আজকের নবী আপনার তৈরি না করলে এই আল্লাহ নামটা জগতের মধ্যে প্রকাশ্য হতো না। এহেন পয়গম্বর নবী দো জাহাঁ কওন মাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমি কমিটির কাছে অনুরোধ করব যে এইভাবে বাইরে যে লোকগুলো ঘোরাঘুরি করছে, দয়া করে কমিটিগণ সেই মানুষগুলোকে আপনারা স্টেজে বসান। আর কমিটিরা দুইটি লোক ওইদিকে যাও, মায়েদের দিকে একটু হেল্প করো, মায়েদেরকে বসাও ঠিক মতন ঠিক জায়গায়। আর এটা ঘোরাঘুরি জায়গা নয়, যেহেতু আমার পূর্বে আমার ওস্তাদ মুহতারাম আমার হুজুরে কিবলা বলেই দিলেন যে আজকে আমরা এমনই একটা মাহফিলে বসে আছি। আজকে দেখুন, লক্ষ্য করুন, আপনি আমি ভাববো যে গোদাম পাড়া, তাই তো? কি কথা বলছেন? আমার প্রতিটা কথাতে আওয়াজ দিবেন হুহা। যদি আওয়াজ না পাই তো বক্তব্য বন্ধ হয়ে যাবে আর স্টেজে চলবে না। আজকে আমরা আছি কোথায় বলেন তো? জোরে বলেন, কানে কম শুনবে। গোদাম পাড়ায়। আচ্ছা, গোদাম পাড়ায় জান্নাতে বসে আছেন না মাটির কোন একটা ময়দানে? কোথায়? কোথায়? জান্নাতে। আচ্ছা, আল্লাহ নবী বলেন কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করা হয়, যেখানে নবী মুস্তাফার জিকির করা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে গাউসুল আরব শান শওকত হয়, যেখানে খাজা পিয়ার শান শওকত হয়, যেখানে মাসলাকে আলা হযরতের মাসলার প্রচার হয়, সেই জায়গাতে আল্লাহর নবী বলতেন সেই জায়গাটা পৃথিবীর মধ্যে, সেই জায়গাটা রামপুরহাট ভাগশালার গোদাম পাড়ার অনেক দিনের জন্য মানুষের কাছে ময়দান থাকতে পারে, কিন্তু আজকে আপনি ব্রাদার আমি প্রত্যেকে আজকে আমরা বসে আছি কোথায়? জান্নাতুল বাকির মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে যায় কাসামান লাখ খেয়ে বলি কিয়ামতের সকল অবধি নিলাদ শুননেওয়ালার কবরে জমা হয়ে যাবে। ব্রাদার, তাহলে আজকে আমরা বসে আছি কোথায়? জান্নাতে।
বাগানে। তাহলে এখানে একটা আদম শহীদ বসতে হবে। যাই হোক দাদা, আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান বলো। তাহলে আল্লাহ এখানে কাকে বলছেন? কোন মানুষকে? কোন মানুষকে আল্লাহ বলেছেন? না। কোন সম্প্রদায়কে? না। আল্লাহ এখানে হিন্দু বলেননি, মুসলিম বলেনি, খ্রিস্টান বলেনি, জৈন বলেনি, সুন্নিকে নয়, ওয়াহাবিকে নয়, লামাজাবিকে নয়, কাদিয়ানিকে নয়, ফিতনাদারিকে নয়। আল্লাহ বলছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান যারা এনেছো কার প্রতি? আল্লাহকে বিশ্বাস যারা করেছো, কিতাবের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, নামাজের প্রতি, কিয়ামতের প্রতি, রমজানের প্রতি, এক কথায় যারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছো, আল্লাহর রাসূলকে মেনে নিয়েছো, নবীর রিসালাতকে মেনে নিয়েছো, গৌসে পাকের গৌসিয়াতকে মেনে নিয়েছো, খাজা পাকের খাজিয়াতকে মেনে নিয়েছো, মাসলাকে আলা হযরতের মাসলাককে মেনে নিয়েছো, ইয়ানি পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিগণকে, বুজুর্গানে তিনকে কলবের মধ্যে মেনে নিয়েছেন, নবীর সুন্নাতকে মেনে নিয়েছেন, নবী ও হাজির ও নাজির মেনে নিয়েছেন, নবী গায়েবের সংবাদদাতা মেনে নিয়েছেন, নবী ভবিষ্যৎবক্তা মেনে নিয়েছেন। ইয়াহানা ব্রাদার, তাহলে এর নাম হলো ঈমানওয়ালা। আর আল্লাহ বলছেন এদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে এই ঈমানওয়ালা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ঈমান এনেছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা করো কি? সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী কাকে বোঝায় ব্রাদার? সত্যবাদী কার নাম? সত্যবাদী কাকে বোঝায়? আজকে দেখবেন আমি কোন হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন তো উনি বলবেন আমি নামাজ পড়ি, সত্যবাদী বলবে না। আমার মতন মৌলানাকে জিজ্ঞাসা করবেন, উনি বলবেন সত্যবাদী। আমার হুজুরকে বলবেন, উনিও সত্যবাদী। এক কথাই সকলকে জিজ্ঞাসা করুন, প্রতিটা মানুষ মুসলমান বলবে যে আমি নামাজ পড়ি, সত্যবাদী। আমি হালাল খাই, সত্যবাদী। হারাম থেকে দূরে থাকি, সত্যবাদী। তাহলে এক অপরে সত্যবাদী আমরা দাবি করি। কিন্তু আল্লাহ বলছেন, এই ঈমান বলো, যারা আমার প্রতি ঈমান এনেছো, ইসলামের প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, তোমরা করো কি? সত্যবাদীর সঙ্গে লাভ হয়ে যাও। তবে আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন যে হে পরওয়ারদিগারে আলম, আজকে মাওলানাকে জিজ্ঞাসা করলাম, সত্যবাদীর রাস্তা খুঁজে পেলাম না। মুফতি নিয়াজকে জিজ্ঞাসা করলাম, আমার হুজুরকে, সত্যবাদীর পথ পেলাম না। আজকে আরো মাওলানাকে জিজ্ঞাসা করলাম, সত্যবাদীর পথ কোথায়? আল্লাহ পাক বলছেন তোমাকে কোন মাওলানার কাছে যেতে হবে না, কোন মাদ্রাসায় যেতে হবে না। সত্যবাদীর যদি পথ সন্ধান করতে চাও তো কোরআনে পাককে তেলাওয়াত করো, কোরআনে পাককে তালাশ করো। খুলুন সূরা ইউনূস 11 পারায়, আলা ইন্না আউলিয়াল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর খাস বন্ধু রয়েছে, না তিনাদের ভয়, না তিনাদের ডর, তারাই হলো আল্লাহর ওলি, খাস বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কারা সত্যবাদী? আল্লাহর ওলি। আল্লাহর ওলি কাকে বলে? আজকে চাঁদ চলছে কি? আজকে চাঁদটা হলো রাবিউস সানির চাঁদ। কিছুদিন আগে গৌস পাকের ফাতিহা হলো, তাই তো নাকি? মসজিদে মসজিদে, মাদ্রাসায়, মহল্লায়। আর গৌসুল পাড়ার এ মাহফিল, তাই তো ব্রাদার? তাইলে গৌসে পাক কে ছিলেন, তাই তো? একটু গৌস পাক সম্বন্ধে কালামত বলবো, তার ইতিপূর্বেই একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা জোরে পড়ুন, ওয়ালা আলে বলিদিকের রাজা মহারাজ, বলিদিকের রাজা মহারাজ, লম্বদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলেন ইয়া গৌসুল মাদার।
বলি দিগের রাজা মহারাজ, বলি দিগের রাজা মহারাজ, রহমতের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখ মোদের লাজ, কৃপা করে রাখ মোদের লাজ, কুতুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণের জ্ঞানী তুমি, সর্বগুণের জ্ঞানী তুমি, মেহবুবে পাক সুবহানী, আব্দুল কাদের জিলানী। গৌসে পাক কে ছিলেন? যেভাবে আজকে জালসার কমিটিরা বক্তা হাজির করেছে, খুব সময় অল্প অল্প টাইম বেঁধে দেওয়া হয়েছে। আমি চিন্তা করছি যে আমাকে তাফিক বা আমাকে মৌসুম দেওয়া হয়েছে, মৌসুম তো কোনখানে ধরবার কোনখানে ছাড়বো। তো যাই হোক, এক কথায় আপনাদের সঙ্গে আমি একটা মসলাত আলোচনা করি। আল্লাহ বলি দরবারে যাওয়া, যেমন ধরুন নামাজ পড়তে গেলে কি নামাজের পূর্বে ওযুর প্রয়োজন আছে না নাই? বিনা ওযুতে নামাজ হবে? হবে না। যদি কেউ পড়ে যায় হবে? হবে না। তাহলে কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে নামাজের জন্য ওযু কি প্রয়োজন আছে? নামাজের জন্য যেমন ওযু প্রয়োজন, তো মুসলমান হওয়ার পূর্বে প্রতিটা মানুষকে পীরের দরবারে বাইয়াত গ্রহণ করা, গোলামি হওয়া, দাসত্ব নেওয়া প্রতিটা মুসলমানের প্রতি ফরজ করা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, এবার আসুন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইনি কত বড় বলেছিলেন। গৌসে পাক বাচ্চা অবস্থায় মাদ্রাসায় পড়তেন। তিনি তাজ্জালা নদীর তীরে উঠবেন, আসরের নামাজের পর দেখবেন আমরা ঘোরাঘুরি করতে যাই নামাজের পর। তো ওই সময় দেখবেন প্রতিটা মানুষ ঘুরে, ইমাম সাহেবরাও ঘুরেন, তালিম সাহেবরাও ঘুরেন, মুয়াজ্জিন সাহেবরাও ঘুরেন, গ্রামবাসী ভাই সাহেবরাও ঘুরেন। তো ওই সময় গৌসে পাক ঘুরতে যান। তো দেখছেন নদীর তীরে একটি বৃদ্ধা রমণী মেয়ে বুড়িমা কান্না করছে। কয়েকদিন ধরে দেখছেন। এবার বলুন, যদি এই কেনারের ধারে একটা মেয়ে একই টাইমে প্রতিদিন বসে কান্না করে, আপনাদের মধ্যে কোনো ভাইজান যদি দেখেন প্রতিদিন, জিজ্ঞাসা করবেন নাকি? জিজ্ঞাসা অবশ্যই হবে, কেন কান্না করছে? ও বেরাদার, হযরত গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা দাজ্জালা নদীর তীরে বসে আছেন, তাফসীর করতে গেছেন, ঘুরতে গেছেন। ওই সময় পড়ে মেয়ে প্রতিদিন দেখে একই টাইমের মধ্যে কান্না করতে আছেন, মজার মানে কান্না করছে। আমার গৌসুল মারা বুড়ির কাছে গিয়ে বলছে, ও রমণী, বুড়ি মা, তোমাকে আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে দেখতেছি, তুমি কেন কান্না করো? বলছে, তোমাকে আমি প্রতিদিন দেখছি মা, তুমি কান্না কেন করছো? তো বুড়ি মেয়ে বলছে, বাবা তুমি বুঝতে পারবে না, বাচ্চা ছেলে। ও বাবা, আমার গৌসে আযম মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানি, গৌসে সকলাইন, গৌসে কৌমাইন, আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুড়িমা বলো, বুড়ি তো জানে না যে গৌসে আযম, বুড়ি তো কোনদিন শুনেনি গৌসে আযম। গৌসে আযম কার নাম গৌসে পাক আল্লাহ কেন দিয়েছিলেন? এ গৌসে পাক কত বড় আল্লাহর বলি ছিল। ও বাবা,
আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বুড়ি একবার আমার সামনে তুমি খুলে বলো। ওই বুড়ি সঙ্গে বলতেছে ও বাবা রে, ও আমার সন্তান, ও মাদ্রাসার তালিম বাবা, আজ 12 বছর পূর্বেই কিংবা 16 বছর পূর্বেই আমার ছেলে এই নদীর উজান ভাটায় নৌকা নিয়ে বিয়ে করতে গিয়েছিল, বরযাত্রী সহ বিয়ে করিয়ে নিয়ে আসছিল বাড়িমুখী বড়দার নগরের দিকে। ওই সময় আল্লাহর তরফ থেকে একটি বালা এসেছিল, একটি তুফান এসেছিল, একটি ঝড় এসেছিল। ওই ঝড়ের মধ্যে পুরো নৌকা বরযাত্রী এবং বউ এবং ছেলে সমেত ফানা হয়ে গেছে, পরিচয় পাওয়া যায়নি। একটি ছেলে ছিল, তার জন্য আমি বুড়ি 12 বছর ধরে নদীর তীরে কান্না করি। কয় বছর? একটু হালকা কম। কয় বছর? 12 বছর, তাই তো? আচ্ছা বলেন, আমার মতন মুফতি সাহেব কে যদি বলে যে কাই বাচ্চাকে পানিতে ডুবে মারা গেছে, ডুবে গেছে, তুমি ফিরিয়ে দিতে পারবো? পারবো? গৌসে আজম কে ছিলেন? গৌসে আজম ব্রাদার। গৌসে আজমের সঙ্গে আল্লাহ পাকের কি কানেক্ট ছিল, আল্লাহ পাকের কি সম্পর্ক ছিল? ও ব্রাদার, যেদিন আমার গৌসে পাক রমজান মাসের 1ম তারিখে জন্ম নেয়, আল্লাহর ওলি কার নাম? গৌসে আজম কার নাম? যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তো রোজা রেখে জন্ম নিয়েছে। কি রেখে? রোজা রেখে জন্ম নিলেন। যেদিন আমার গৌসে পাক আসবেন, গৌসে পাকের বাড়িতে আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম বলতেছেন, সুবহানাল্লাহ, এ আবু সালেম মুসা জঙ্গি, তোমার স্ত্রীর পেটে যে বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, তার নাম হবে আব্দুল কাদির। সে আমার নাতি, আলীর বেটা, ফাতেমার সন্তান, ইমামে হাসান ও হুসাইনের ভাই। ও যে গৌসে পাককে তো জাহানের নবীর নাতি বলে নিয়ে টেনে নিয়েছেন, যে গৌসে পাককে আমার রাসূলুল্লাহ নানার পরিচয় দিয়েছেন, যে গৌসে পাককে আলী নিজের সন্তান বলেছেন, যে গৌসে পাককে ফাতেমা খাইরুন জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত গৌসে পাককে ছেলে বলেছেন, হাসাইন কারমাইন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনারা দুইজন গৌসে পাককে ভাই বলে মেনে নিয়েছে। এর নাম হলো গৌসে আজম। তো গৌসে পাক এর কাছে বুড়ি বলছে, তুমি কে বাবা? তো বলছে, আমার নাম কি? আব্দুল কাদির জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি ওজন বলে কান্না করে বলে, ও গৌসে আজম, তুমি তো আব্দুল কাদির জিলানী? বলে হ্যাঁ। বলে আমার 12 বছরে দুবার তরি নৌকা খানা ফিরিয়া দাও। এবার দেখবেন কিছু ছুচুন্দার মলবি, ও এখন ইউটিউব দেখি বলে বক্তা হয়েছে। আমি বললাম বুখারী থেকে দেখিয়ে দিব যে ওলির দরবারে যাওয়া হারাম, পীরের মাজার চুমা হারাম, সালাম করা বেদাত, কিয়াম করা বেদাত, দরুদ পড়া বেদাত। সে বেদাতের বাচ্চাদেরকে আমি বলতে চাই, বাংলা বুখারী ইউটিউবে দেখে চলবে না। যদি আসল বুখারী দেখতে চাও তো আসো, মিশকাত শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, কয়খানা হাদিস? 6খানা সহিহ সিত্তা হাদিস। এই 6খানা সহিহ সিত্তা হাদিস পড়ার পূর্বেই দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, লামাধাবি বলেন, কাদেরিয়া বলেন, বেরেলি বলেন, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, প্রতিটা দল 73টা ফিরকার মধ্যে একটি শিয়া দল ছাড়া মিশকাতুল মাসাবি বুখারী শরীফের আগে পড়ানো হয়। মিশকাতুল মাসাবিতে 320 পৃষ্ঠায় হাদিসে পাকটা রয়েছে। আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওলির দরবারে হাতে হাত দিয়া বাইয়াত গ্রহণ করলো না, দাসত্ব গ্রহণ করলো না, মুরিদ হলো না, কাল কিয়ামতের ময়দানে নামাজ যতই পড়ুক, রোজা যতই করুক, যা কিছু করুক,
কিয়ামতের ময়দানে তার বিচার হবে আবু জেহেল বা জাহিল লোকের সাথে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলি দরবারে মুরিদ হতে হবে। ব্রাদার, আজ কিছু মৌলবীরা বলে পীরের দরবার চাইও না, কিন্তু মৌলবীরা বক্তব্য দেয় হাদিসে নাই, কোরআনের প্রতিটা পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। আজকে কোন মোল্লাকে জিজ্ঞাসা করেন যারা ফতোয়া দেবে নাই যে গৌসে আজম কার নাম, ও গৌসে আজম আল্লাহর দরবারে জমিনের মধ্যে মাথা টুকে কাঁদছেন, হে রব্বুল আলামিন 12 বছর পূর্বেই ইসরাইল প্রতিটা বরযাত্রী নতুন বউ বর সবারই তোমার হুকুমে আত্মা কবজ করে নিয়েছে, আল্লাহ তুমি এর কিছু ব্যবস্থা করো। আল্লাহ পাক বলেন এ গৌসে আজম 1টি বছর নয়, 2টি বছর নয়, 12টি বছর, একটি যুগ হয়ে গেছে। গৌসে আজম সরজমিনের মধ্যে মাথা রেখে কাঁদতে লাগলেন, আর কাঁদতে যেমনই লাগলেন আল্লাহ পাক বলতেছেন হে গৌসের ওয়ালা তোমার কান্না বন্ধ করো। ব্রাদার, আল্লাহ বলেন ইসরাইল যাও জান্নাত থেকে, জিবরিল যাও জান্নাত থেকে বরযাত্রী সহ এবং দুলহা দুলহিনের আবার পূর্ণময় নদীর মধ্যে নৌকা বানিয়ে দাও, বরযাত্রী যেন ফিরে আসে। ব্রাদার, 12 বছরের যুবতী যদি গৌসে আজম আত্মা সমেত ফিরিয়ে দিতে পারে, যদি ফুলের এত ক্ষমতা হয় যে নবীর গোলাম, আলীর গোলাম, সাহাবীদের গোলাম, পাক পঞ্চগণের গোলাম, নবীর দরবারের দাস গৌসে আজম যদি দুবার করি মুর্দাকে চিন্তা করিয়ে দিতে পারেন যে ইসলামের মূল, ইসলামের নেতা, ইসলামের বক্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কথা করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীর দরবারের সামনে এত রাখে একটা ছোট্ট ঘটনার দিকে যাই, ইনশাআল্লাহ ঘটাবো। বেরেলি শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, কত লোকে শুনেছেন? হাতে উঠান। মাশাআল্লাহ। ওর পাশে একটি জায়গা আছে রামনগর, কি বললাম, কি নাম বললাম? আগে বলেছি মহিলা মানুষ সংসদ করে একটু জোরে বলবেন রামনগর, নামটা শুনে খারাপ। তো আমাদের পরে দেখবেন রমজান মাসে কি হয়, হাফিজরা মসজিদ পিঠে আর আমরা ফুটে তারাবির জন্য হাফিজ পেয়ে। তো মাসলা মোতাবিক 29শে শাবান যদি আকাশে মেঘ থাকে চন্দ্র না দেখতে পাও, তো 30শে শাবান পূর্ণ করো, তাই তো? 30শে শাবান পূর্ণ হওয়ার পর তোমরা করো কি, একটা রোজা ধরো। তো রামনগর মসজিদের ইমাম ওই জামানার একজন বিখ্যাত পীর, যার নাম আরিফে বিল্লাহ। কি বললাম? আরিফে বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলছেন হুজুর এখনো দুটো কোনো হাফিজ পেলাম না, তো দয়া করে একটা হাফিজ আমাদেরকে দিয়ে, আপনার দরবারে তো মুরিদের কম নাই। তো উনি বলছেন আজকে কি চাঁদ দেখতে পাবে? মনে হচ্ছে, বলে হুজুর বলতে পারবো না। তখন পীরটা বলতে যাবে কারণ আজকে চাঁদ দেখা দিবে না, জোরে বলেন। বলে হুজুর আজকে না হলে চাঁদ না দেখা দিবে, কালকে তো 30শে শাবান পূর্ণ করে লোকে তো তারাবি করতে আসবে। আর যদি হুজুর হাফেজ না পেয়ে, তো রোজার সময় দেখবেন মুসল্লিরা বা নতুন নতুন মুসল্লিতেও টেলিভিশন খুলবে হবে। কোন সালে ধান পারেন? হ্যাঁ, বলটা ভাঙা দেখতে পান না? উনি তো নবাবের এলসা চলে গেল সেদিকে এক মাসের জন্য। তো বলে হুজুর কি করবো? বলছে বেটা এক কাম করবো, বলছে আজকে বাড়ি চলে যাও, আজকে বাড়ি চলে যাও, 30শে শাবান ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখনই বার হবা সামনে যাকেই পাবা আমার কাছে নিয়ে যাবা। মৌলভী সাহেব আরো টেনশনে পড়লো যে হাফেজ পেয়েছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু তুমি যাকে সামনে পাবা ধরে নিয়ে আসবা। এবার বলুন চিন্তা করছে সারা রাত। মৌলভী সাহেব বাড়ি আসলেন, মৌলভী সাহেব ফজরের বাড়ি আসার পর জোহর হলো, আসর হলো, মাগরিব হয়ে গেল। মৌলভী সাহেবের টেনশনে মাথা থেকে পা পর্যন্ত ঘেমে যায়। আল্লাহ আমি সকাল বেলায় কাকে পাবো? ইমাম সাহেব নামাজ পড়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করছে আল্লাহ আমি কাকে পাই? মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে বলছেন আসসালামু
তু খায়রুম মিনান নার الصلاة خير من বিছানার মধ্যে ঘুমায় না, উঠে যাও মুমিনদের, তোমার নামাজ হলো উত্তম। ইমাম সাহেব বিছানার মধ্যে উঠে ওযু বানাইয়া নিলেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, দরুদ সালাম করে মসজিদ থেকে যেমনই বার হচ্ছেন তো কাউকে দেখতে পেলেন না। হাতের মধ্যে একটা লোহার গদনাই আছে, হাতের মধ্যে একটা কাঁচা আছে, আর শরীরের মধ্যে এইভাবে একটা পোতাই আছে। মানে বুঝতে পেরেছেন বাম্বু কে ছিল? কে ছিল? মৌলানা সাহেব বলতেছেন, ও পণ্ডিত রে তুমি কোথায় যাও? বলে মৌলানা তুমি যখন ফজরে উঠলা, নামাজ পড়লা, তুমি আল্লাহর জিকির করলা, তোমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়লা। বলে হ্যাঁ। বলে আমিও যাই খালি ক্রিয়াকরণ করে আসি, পূজা করে আসি। হযরত ও মৌলানা বলে তোমাকে পূজা করতে হবে না, ক্রিয়াকরণ করতে হবে না। বলে কি করব? বলে চলো তোমাকে আরিফে বিল্লাহ ডাক দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম শুনেছি কিন্তু দেখিনি, চলো আমি পূজাটা করি। বলছেন না, আগে ওখান থেকে আসবে পূজা করে। পণ্ডিত বলে ভাই চলো, যখন তুমি বলছো পূজা অন্য সময় হতে পারে, আমি দেখা মোলাকাত করি। যেহেতু পীর সাহেব মানুষ ব্যস্ত বেশি থাকেন, আল্লাহর ওলির দরবারে যাচ্ছে। পণ্ডিত যাই আগে আগে, মৌলবি যাই পিছে পিছে, পণ্ডিত যাই আগে আগে, মৌলবি যাই পিছে পিছে। কি বুঝলেন? নিজের জপতে মালা জপতে যাই, আর ইমাম বলে একবার চলো তুমি রে। ওরে পণ্ডিত একবার চল ওলির দরবারে, পূজা করার ক্ষমতা আর থাকবে না রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াও, বহুত খুব। বুঝলেন? একবার তো চলো, জেলখানে গেলে কেউ বেরিয়ে আসতে পারে। ওলিদের দরবার কাকে বলে? ওলিদের দরবার মানে হচ্ছে ইলমিয়াতে কি কারখানা, জোরে বলে সুবহানাল্লাহ। ইলমিয়াতের কি কারখানা ব্রাদার। তো ওই সময় হযরতে ইমাম সাহেব নিয়ে চলে যাচ্ছেন। ইমাম সাহেব পীর মুর্শিদের দরবারে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া পীর মুর্শিদি আকা। সালাম করলেন, কদম বসি করলেন, চুমা দিলেন। পণ্ডিত নিজের ভাষায় আদব প্রণাম বা নমস্কার জানিয়ে দিলেন। পণ্ডিতকে সামনে দেখে বলছেন, হুজুর মাওলানা বলতেছেন, হুজুর এই লোককেই পেয়েছি, আমার প্রিয় মুর্শিদ হযরতে আরিফে বিল্লাহ। চেহারাখানে একবার যারাই দেখলো, আল্লামা শেখ সাদি বলছেন, সোহবতে সালে তোরা সালে কুরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুরআন, সোহবতে তলে তোরা তলে কোরআন। যদি তোমরা আজকে ভালো মানুষের পাশে বসো, ভালো জ্ঞান পাবা, খারাপের পাশে গেলে তুমি খারাপ পাবা। এ বেরাদার, ওই সময় আল্লাহর ওলির দরবারে গেলেন। ইমাম সাহেব বলেন, হুজুর এই লোকটি। ইমাম সাহেবের কথা মোতাবিক হযরতে আল্লাহর ওলি বলতেছেন, ও বাটা পণ্ডিত। বলে হুজুর বলেন। বলে বাবা রে আমি একটা বিপদে পড়েছি। বলে হুজুর কি বিপদে? বলে আজকে রমজান মাসের পয়লা তারাবি হবে রে, কিন্তু আমি বারালিশার জমিনে ইউপির মধ্যে কর্নারে কর্নারে হাফেজ খুঁজতে গেলাম, হাফিজ পেলাম না তারাবির জন্য। ও বেটা পণ্ডিত, আজকে তুমি 30টি মাস তারাবি পড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। কি করাবে? তারাবি। আচ্ছা বলেন হবে? হবে। ওই ব্যক্তি বলে, হুজুর
আমি কায়দা জানলাম না, কোরআন জানলাম না, ইসলামের দীক্ষিত সন্তান নই, আমি হিন্দু ধর্মের সন্তান। আল্লাহর ওলি বলতেছেন, ও বেটা পণ্ডিত রে, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া তোর কাম, 30টি পারা কোরআন নামাজের মধ্যে পড়িয়ে দেওয়া আমার কাম। ব্রাদার, আল্লাহর ওলি বললেন তুমি দাঁড়িয়ে যাও। যাই হোক, দেখবেন আমরা শেষের মধ্যে আমরা প্রতিটা বাচ্চা যখন বললেন সুবহানাল্লাহ, ভোগ লাগে, মায়েরা বুঝতে পারে ছোট বাচ্চা। হযরত আরিফে বিল্লাহ বলছেন, বেটা সামনে এসো। সামনে আসলেন, বললে আমার সিনার মধ্যে সিনাটা লাগিয়ে দাও। লাগিয়ে দিলেন। নয়নের মধ্যে নয়ন লাগিয়ে দাও। লাগিয়ে দিলেন। বলে কানের মধ্যে হাত দিয়ে দাও। লাগিয়ে দিলেন। নিজের কিছু একটি জিভাখানা বললেন, তোমার মুখের মধ্যে দিচ্ছি, চুষতে থাকো। যেমনই ব্রাদার আরিফে বিল্লাহ জিভাটা পণ্ডিত জিভা চুষতে লাগলো। আল্লাহ নবী বলতেছেন, হে পণ্ডিত কতটুকু পারদর্শী হলি? বলে হুজুর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে 30টি পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। একজন নবীর গোলাম আরিফে বিল্লাহ জিবসাইয়া যদি তার ইলমিয়াতের ভান্ডার থেকে, ইলমিয়াতের কারখানা থেকে একজন পণ্ডিতকে কোরআনের হাফিজ বানাতে পারে, তা আপনার আমার উপরে, সুন্নি মাযহাবের উপরে গৌসে আজমের যদি নাসর কালাম হয়ে যায়, গৌসের বালা যদি এই মাহফিলকে কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে মুরিদি দাতা খাও, যারা গৌসে পাককে মানতে বলা রয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বত করেছো, কাদেরিয়া তরিকা, কাদেরিয়া মাননে वाला কখনোই জাহান্নামী নয়। গৌসে আজম জান্নাতি, কাদেরি মুরিদ জান্নাতি। नारे तकबीर, नारे रिसालत, नारे गौस, मुस्लिम के आला हजरत, मुस्लिम के आला हजरत, जज़ाकल्लाह जज़ाकल्लाह। তাহলে বোঝা গেল প্রতিটা মানুষকে আল্লাহর বলির বাইয়াত গ্রহণ করতে হবে। যাই হোক, এখান থেকে আবার টুকা ফোটা জবানে বক্তব্য পেশ করলাম, বলা ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী। সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, নিগাহে ওয়ালি মে ওয়া তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এসে বসে গেলে ভালো হয় না? এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন, বসে যান না। আজকে এই মজলিসে বড় বড় বক্তা এসেছেন সাগর দিকে, মুর্শিদাবাদ থেকে হযরত আল্লাহ